ক্লাস 9-এর বাংলার সিলেবাস দেখে কি মনে হচ্ছে? নব নব সৃষ্টি প্রবন্ধটা একটু খটমটে, তাই না? মনে হচ্ছে কি ধরনের প্রশ্ন এই ভাষা থেকে আসতে পারে, যেহেতু এটা একটা ভাষাভিত্তিক প্রবন্ধ। আবার সহায়ক পাঠের দিকে যদি তাকাও তাহলে দেখবে করভাস তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষায় রয়েছে। তো এখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে কিছুই তো বুঝতে পারছি না। ম্যাম, আমাদের স্কুল থেকে তো কোনো রকম সাজেশন দেয়নি, শুধুমাত্র পড়িয়ে দিয়েছেন। তাহলে কোন জায়গাটা আমরা সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য কোন কোন অংশগুলো ভালো করে তৈরি করে যাব কিছুই বুঝতে পারছি না। তো সমস্ত প্রশ্নের উত্তর দিতে চলেছি আজকের এই ভিডিওতে। তো সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে। আজকে যেটা আমরা আলোচনা করব তোমাদের ক্লাস 9-এ বাংলার সাজেশন, যেটা তোমরা অনেক দিন ধরেই বলে আসছো, কমেন্ট করে আসছো। তো সেই প্রশ্নের উত্তর আজকের ভিডিও। তো ভিডিওর শুরুতে আমি যেটা তোমাকে বলবো যে একদম বেশি বেশি প্রশ্ন না, বাংলায় এমন কায়দা বা তোমাকে মানে কোনো একটা কৌশল অবলম্বন করতে হবে যেখানে তুমি একটা প্রশ্ন পড়লে তোমার কিন্তু 3-এর প্রশ্ন মানে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নের উত্তর তুমি লিখতে পারবে, এবং তোমাদের যে রচনাধর্মী 5 মার্কসের প্রশ্ন হয় সেই প্রশ্নের উত্তর তুমি লিখতে পারবে। তাহলে এমন কিছু জায়গা তোমাকে আমি আজকের ভিডিওতে বলে দেব, প্রত্যেকটা গল্প, কবিতা, প্রবন্ধ তোমাদের যা যা রয়েছে সেকেন্ড সামেটিভের সিলেবাসে, সেখান থেকে তুমি 3 মার্কস এবং 5 মার্কস দুটোর ক্ষেত্রেই এই প্রশ্নগুলো পড়লেই তুমি এখান থেকে কমন পেয়ে যাবে। তার আগে বলবো, তোমাদের স্কুলে যদি কোনো সাজেশন দিয়ে থাকে বা কোনো উত্তর যদি বলে থাকে যে এই জায়গাটা ভালো করে করতে, বা কোনো প্রশ্ন উত্তর ধরো লিখিয়ে দিল, তাহলে সেই অংশটা বা সেই জায়গাটা তুমি সবার আগে পড়ে নেবে। যদি না দিয়ে থাকেন তাহলে এই ভিডিওতে বলা প্রশ্নগুলো তুমি 3-এর জন্য যেমন তৈরি করবে, পাশাপাশি তুমি 5 মার্কসের জন্যও কিন্তু তৈরি করবে। কারণ তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষার প্রশ্ন কিন্তু কোনো বোর্ড থেকে আসছে না। তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষার প্রশ্ন কিন্তু একইভাবে ফার্স্ট সামেটিভের মতোই স্কুলের টিচাররাই কোশ্চেন করবেন, নতুবা হয়তো কোনো সংস্থা থেকে প্রশ্ন কেনা হতে পারে। তো সেই জায়গা থেকে বিভিন্ন স্কুলে প্রশ্নের মান বিভিন্ন রকম হবে, কোনো স্কুলে সহজ, কোনো স্কুলে কঠিন, আবার কোনো স্কুলে একটু মডারেট টাইপের। তো সমস্ত দিক মাথায় রেখে আজকে প্রত্যেকটা গল্প, তোমাদের রাধারানীর গল্প রয়েছে, তোমাদের চিঠি রয়েছে স্বামী বিবেকানন্দের, এছাড়া তোমাদের দুটো কবিতা রয়েছে, আবহমান রয়েছে, আর তোমাদের আকাশের সাতটি তারা রয়েছে, এছাড়া তোমাদের যে প্রবন্ধ নব নব সৃষ্টি রয়েছে, এবং তোমাদের সহায়ক পাঠের করভাস রয়েছে। অ্যাকচুয়ালি টেক্সট এবং সহায়ক গ্রন্থ মিলিয়ে আমি বললাম, এছাড়া তোমাদের ব্যাকরণ রয়েছে। তো এই জায়গা থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো সবার আগে প্রস্তুতি নেবে, তো চলো শুরু করে দিই। প্রথমেই যেটা আমি তোমাকে দেখাবো তোমাদের নব নব সৃষ্টি, এইখান থেকে বেশ কিছু কোশ্চেন আমি তোমাকে বলবো, সেটা কিন্তু 3-এর জন্য তুমি যেমন তৈরি করবে একইভাবে সেটা 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। যেমন প্রথম প্রশ্ন, সংস্কৃতকে আত্মনির্ভরশীল ও স্বয়ংসম্পূর্ণ ভাষা বলা হয় কেন? শুধুমাত্র এই প্রশ্নটা কোনো কোনো স্কুলে হয়তো 3-এ দিয়ে দিতে পারে। আবার এর সাথে ধরো তোমাকে আরেকটা প্রশ্ন জুড়ে দিল যে আধুনিক বাংলা ও ইংরেজি আত্মনির্ভরশীল ভাষা নয় কেন? বোঝা গেল? তাহলে দুটো প্রশ্ন দিয়ে তোমাকে 5-এর প্রশ্ন দিয়ে দিল। তাহলে কোনো স্কুলে সিঙ্গেল দিতে পারে 3 মার্কসের, আবার কোনো স্কুলে পুরোটাই দিয়ে 5 নাম্বারের দিতে পারে। তাহলে তুমি যদি পুরোটা তৈরি করে নাও, তুমি যেমন 3-এর প্রশ্নের উত্তর লিখতে পারবে, একইভাবে তুমি কিন্তু বড় প্রশ্ন মানে 5 মার্কসের উত্তর কিন্তু লিখতে পারবে। আবার এই প্রশ্নটাই দেখো, অথবা মানে আরো অন্য একটা ভাবে আসতে পারে, সেটাও আমি দিয়েছি। বর্তমান যুগের ইংরেজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয় কেন? কোন ভাষাকে লেখক আত্মনির্ভরশীল ভাষা বলেছেন বা স্বয়ংসম্পূর্ণ ভাষা বলেছেন? কারণ সংস্কৃতকে, এই যে সংস্কৃতকে আত্মনির্ভরশীল এবং স্বয়ংসম্পূর্ণ ভাষা বলা হয়, তাহলে এই প্রশ্নটাই দেখছো ঘুরিয়ে দিয়েছে। আর এর সাথে আরেকটা প্রশ্ন দিয়েছে, এবং ইংরেজি ও বাংলা ভাষা কেন আত্মনির্ভরশীল নয়? আরেকটা প্রশ্ন হতে পারে এখান থেকে, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, লেখক কোন ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন, কোন ভাষা তার মতে আত্মনির্ভরশীল নয়? তাহলে একইভাবে এই প্রশ্নটা 3-এর জন্য যতটা গুরুত্বপূর্ণ, 5-এর জন্য কিন্তু ততটা গুরুত্বপূর্ণ। টোটাল 8 মার্কসের প্রশ্ন আসবে না, ঠিক আছে? এখান থেকে আমি এটা মিন করলাম, 3-এর প্রশ্ন আসতে পারে, 5-এর প্রশ্ন হতে পারে। ওকে, আচ্ছা নেক্সট, ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি। মানে ইংরেজি ভাষা থেকে আমরা বহু শব্দ কিন্তু বাংলা ভাষায় প্রয়োগ করি। তো সেক্ষেত্রে আমরা যদি ইংরেজি চর্চাকে একেবারে বন্ধ করে দিই, তাহলে কিন্তু আমাদের বাংলা ভাষা
বিপদে পড়বে। তো এই জায়গাটা থেকে একটা প্রশ্ন হতে পারে, সেটা 3-এর প্রশ্ন হতে পারে, 5-এর প্রশ্নও দিতে পারে। সৈয়দ মুজতবা আলী কেন এই কথা বলেছেন, অথবা তোমাকে প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে যে বাংলা ভাষায় সংস্কৃত ও ইংরেজি ভাষা চর্চা করার চর্চা প্রয়োজন এখনো কেন লেখক এই কথাটা মনে করেছেন, অথবা তোমাকে দিতে পারে নতুন আমদানিও বন্ধ করা যাবে না। 3-এর প্রশ্ন হয়তো দিল, তাহলে একইভাবে এই প্রশ্নটিও কিন্তু 3-এর জন্য দিতে পারে, আবার 5-এর জন্যও দিতে পারে। ওকে, আচ্ছা নেক্সট দেখো, এটা তো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে। কে কেন এরকম উক্তিটি করেছেন, এটা ডাইরেক্ট 5-এ দিতে পারে, আবার 3-এও দিতে পারে। এখান থেকে আরেকটা প্রশ্ন তোমাকে ঘুরিয়ে দিতে পারে, এ সাহিত্যের প্রাণ এবং দেহ উভয়ই খাঁটি বাঙালি। বোঝা গেল? নেক্সট আমাদের আরেকটা প্রশ্ন রয়েছে, ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না, এখানে কোন কোন ধর্মের কথা বলা হয়েছে, এইরূপ বলার তাৎপর্য কি? এটা ডাইরেক্ট বেসিক্যালি এটা 5-এই দেয়, এটা 5-এও দেয়, তবে 3-এও দিতে পারে। নেক্সট, বাঙালির চরিত্র বিদ্রোহ, বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, এখানে প্রসঙ্গ উল্লেখ করতে বলেছি এবং উদ্ধৃতাংশের তাৎপর্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর, এই জায়গাটা থেকে একটা প্রশ্ন দিতে পারে যে এই উদ্ধৃতাংশটি প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশটি তাৎপর্য লেখো। নেক্সট, রচনার ভাষা নির্ভর করে তার বিষয়বস্তুর ওপর, ঠিক আছে, এই প্রশ্নটা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে, এই প্রশ্নটা কিন্তু কোনো কোনো স্কুলে দিয়ে থাকে। তাহলে তুমি যদি এই জায়গা থেকে প্রশ্নগুলো পড়ে নাও, তাহলে এখান থেকে প্রশ্ন করলে তুমি 3-এর প্রশ্নও লিখতে পারবে এবং 5-এর প্রশ্নও লিখতে পারবে। মোটামুটি এই জায়গা থেকে 3 এবং 5 দুটো প্রশ্নই হবে, আদারওয়াইজ আর এখান থেকে অন্য কোনো জায়গা, তুমি এই জায়গাগুলো পড়লে তুমি যখন টেক্সটের লাইনগুলো পড়বে তা তুমি বুঝতে পারবে। ধরো এই লাইন তুলে প্রশ্ন দিল না, পাশাপাশি একটা আগু পিছু লাইন তুলে দেওয়ার যদি প্রবণতা থাকে কোনো স্কুলে, তাহলে সেই স্কুলে এরকম হতে পারে। ঠিক আছে, তুমি তখন ভালো করে তোমাকে একটু টেক্সটটা পড়তে হবে। বোঝা গেল? তাহলে নব সৃষ্টি থেকে তুমি এ কটা প্রশ্ন করলেই তোমার রেডি। এরপরে আসবো, আমাদের একটি কবিতা রয়েছে আকাশের সাতটি তারা, এরা জীবনানন্দ দাশের লেখা একটা কবিতা, খুব সুন্দর কবিতা। এখান থেকে সবার আগে যেটা করবে, এই কবিতার যে একটা চিত্র, গ্রাম্য চিত্র, সেই চিত্রটা কখনের সন্ধ্যাকালীন, এই চিত্রটাকে একটা খুব সুন্দর করে তোমাদেরকে 5 নাম্বারের জন্য দিতে পারে, 5 নাম্বারে। নতুবা এখান থেকেই প্রশ্ন দেয়, বাঙালির নীলসন্ধ্যা কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, বাংলার নীলসন্ধ্যার যে সৌন্দর্য, প্রসঙ্গ কেশবতী কন্যার তুলনা কতটা তাৎপর্যপূর্ণ সেটা ব্যাখ্যা করো। কিংবা তোমাকে দিতে পারে, এই বাংলার সন্ধ্যাকে কেন কবি কেশবতী কন্যার সঙ্গে তুলনা করেছেন, এই জায়গাটা থেকে একটা 3-এর প্রশ্ন দেয়, একই লাইন তুলে দিতে পারে যে বাংলার নীল সন্ধ্যা কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, এখানে কেশবতী কন্যাকে কেন বাংলার নীল সন্ধ্যার সঙ্গে তুলনা করা হয়েছে, এটা 5-এ যেমন 3-এও সেরকম আসতে পারে। পৃথিবীর কোনো পথ এই কন্যাকে দেখেনি গো, এখানে সেই কন্যাটি কে এবং তার রূপের বর্ণনা করো। কারণ বাংলার ওই নীল সন্ধ্যাকেই তো কবি কেশবতী কন্যার সঙ্গে তুলনা করেছেন, যে বর্ণনা কবি সারা কবিতা জুড়ে দেখিয়েছেন যে কিভাবে সেই কন্যা আসছে, তো তাকে কখনো দেখেনি, সেইটা কবিতা অনুযায়ী তার রূপের বর্ণনা করতে হবে। তাহলে এই জায়গাটা ভালো করে দেখতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় এখান থেকে, দুটো প্রশ্ন কিন্তু 5-এর জন্য দেয়, যে এরই মাঝে বাংলার প্রাণ, এটা দেখো দুভাবে হতে পারে। এক দিতে পারে, কিসের মাঝে কবি বাংলার প্রাণকে খুঁজে পেয়েছেন, ডাইরেক্ট 5 দিয়ে দিতে পারে, ঠিক আছে। নতুবা এরই মাঝে বাংলার প্রাণ স্পন্দন কবি কিভাবে উপলব্ধি করেছেন, এটা দিতে পারে ডাইরেক্ট 5। নতুবা ধরো তোমাকে বললো যে এরই মাঝে বাংলার প্রাণ, কিসে কবি বাংলার প্রাণকে খুঁজে পেয়েছেন, 2 নম্বর দিল। এর সাথেই জুড়ে দিল যে বাংলার প্রাণ স্পন্দন কবি কিভাবে উপলব্ধি করেছেন, 3 নাম্বারে দিয়ে দিল। তাহলে একটা লাইন তুলে তোমাকে সিঙ্গেল 5 দিতে পারে, আবার এই লাইনটা তুলে সিঙ্গেল 5 দিতে পারে, কিংবা দুটো প্রশ্নকে জুড়ে দিয়ে 2+3 2+3ও দিতে পারে। বোঝাতে পারলাম? নেক্সট দেখো, আমি পাই টের, এটা 3-এ দেয়, এই প্রশ্নটা 3-এ আসে যে আমি কে, তিনি কি টের পান, খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা। কামরাঙ্গা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে, এই জায়গাটা একটু দেখতে হবে, বা 3-এর জন্য, এটা 3-এর জন্য করলেই যথেষ্ট। ঠিক আছে,
তাহলে এখান থেকে মানে এই প্রশ্নগুলো তোমাকে কিন্তু তৈরি করতেই হচ্ছে, সেটা 3-এর জন্য করতে হচ্ছে এবং 5-এর জন্য করতে হচ্ছে। নেক্সট যাব আমরা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা আবহমান কবিতা। এই কবিতা থেকেও কিন্তু বেশ কয়েকটা জায়গা আমি তোমাকে বলে দেবো, যেখান থেকে এই জায়গাটা পড়লেই কিন্তু তোমার মোটামুটি হয়ে যাবে। এক হচ্ছে মূল বিষয়বস্তু, আবহমান কবিতার মূল বিষয়বস্তুটা ভালো করে দেখবে, পাশাপাশি এই নামকরণের সার্থকতা, আবহমান কবিতায় এই নামকরণের সার্থকতা, এটা দেখতে হবে। এই জায়গা থেকে আরেকটা খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়, সেটা হচ্ছে ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা। এখানে একগুঁয়েটার দুরন্ত পিপাসা বলতে কি বোঝানো হয়েছে এবং পিপাসা ফুরোয় না বলতে কবি কি বুঝিয়েছেন, এই প্রশ্নটা 2+3-এ দিতে পারে, আবার এই প্রশ্নটা কিন্তু শুধুমাত্র 3-এও দিয়ে দিতে পারে। ওকে, শুধুমাত্র 3-এও দিয়ে দিতে পারে। নেক্সট রয়েছে দেখো, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। নোটে গাছ প্রসঙ্গ এসেছে কেন, তার বুড়িয়ে ওঠা কিন্তু মুড়ে না যাওয়ার বিষয়টা ব্যাখ্যা করো, এই প্রশ্নটা কিন্তু 2+3-এ দেয়, শুধুমাত্র 5-এও দিয়ে দিতে পারে এরকম পাটে, আর যদি না দেয় তোমাকে কিন্তু 3-এও এই প্রশ্নটা দিতে পারে। তাহলে তুমি একটা প্রশ্ন তৈরি করে নিলে তোমার 3 মার্কস এবং তোমার 5 মার্কস কিন্তু কভার হয়ে যাচ্ছে। নেক্সট, নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি, এই প্রশ্নটা 3-এ দেয়, কিন্তু যদি 5-এ দেয় তাহলে তোমাকে দিতে পারে এটা কার লেখা, এটা কোন কবিতার অংশ, তার দুঃখ হয় না বাসি কেন, 1+1+3। বোঝা গেল? তাহলে একটা প্রশ্ন করলে আবহমান কবিতা থেকে কিন্তু তোমার সুন্দর করে তৈরি হয়ে যাচ্ছে 3 এবং 5-এর প্রশ্ন। বুঝতে পেরেছো? তাহলে আরো একটা কবিতা কিন্তু সাজেশন কমপ্লিট হয়ে গেল। নেক্সট যাব আমরা চিঠি, যেটা স্বামী বিবেকানন্দের লেখা। এখান থেকে যে কটা প্রশ্ন বলে দেবো প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ, এবং সব থেকে ভালো করে কিন্তু বিঘ্ন আছে, বহু বিঘ্নগুলো লেখো, এবং বিঘ্ন থাকা সত্ত্বেও কিভাবে স্বামীজি সাহায্য করেছিল মিস নোবেলকে, এই জায়গাটা দেখবে। এই প্রশ্নটা কিন্তু তোমার একদম 80 থেকে 85% স্কুলে এই প্রশ্নটা থাকবেই থাকবে। বুঝতে পেরেছো? তারপরে যে প্রশ্নটা রয়েছে তোমাকে একটু সাবধান করা দরকার, এখানে কে কাকে কথাটা বলে সাবধান করেছিল, এটাও কিন্তু ডাইরেক্ট 5-এ দিতে পারে। এই প্রশ্নটিও কিন্তু প্রায় 80 থেকে 85% স্কুলে কিন্তু এই প্রশ্নটাও দেয়। তাহলে এই দুটো প্রশ্ন তোমাকে তৈরি করতেই হচ্ছে, যারা কিছু পড়ছো না, কিছু পারো না, তুমি সবার আগে এই দুটো প্রশ্ন তৈরি করে নাও। ওকে, নেক্সট দেখো, তুমি ঠিক সেই রূপী নারী যাকে আজ প্রয়োজন। এখানে কোন নারীর কথা বলেছে এবং তাকে আজ প্রয়োজন কেন, এই জায়গাটা থেকে কিন্তু একইভাবে যেরকম 2+3-এ 5-এ দিতে পারে, আবার শুধুমাত্র এই অংশটা তুলে কিন্তু 3-এও দিতে পারে, যে কেন তাকে আজকে প্রয়োজন, এই অংশটা তুলে 3-এও দিতে পারে। কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো, তাহলে এই লাইনটা তুলেও কিন্তু প্রশ্ন দিতে পারে যে কে কাকে কথা বলেছে, কোন প্রসঙ্গে এরূপ উক্তি এবং কেন এমন উক্তি, তোমাকে দিতে পারে 2+1+2। ওকে, নেক্সট দেখো, একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, এটা 3-এ দেয়, খুব গুরুত্বপূর্ণ লাইন। মরদ কি বাদ হাতি কা দাঁত, এই প্রবাদটা এখানে ব্যবহার করা হয়েছে, এই উক্তিটির তাৎপর্য কি, এই জায়গাটা থেকে একটা প্রশ্ন দিতে পারে, 3-এর জন্য দেয়। আচ্ছা, এখানে চিঠি রচনা অবলম্বনে যে স্বামী বিবেকানন্দের যে স্বদেশ ভাবনা তার পরিচয় দাও, এটা কিন্তু কোনো কোনো স্কুলে দিয়ে থাকে, এটা খুব কম স্কুলে দেয়, ওই 5% বা 10% মতো স্কুলে আসে, তো এটা কিন্তু দিলে 5-এ দেয়, এটা 3-এ হয় না, এটা 5-এ আসবে, যদি আসে 5-এ আসবে। তাহলে সবার আগে তুমি এই দুটো প্রশ্ন খুব ভালো করে তৈরি করে নাও, এবং পাশাপাশি এই মাঝের প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে 3 মার্কসের জন্য তৈরি করে নাও। ওকে, তাহলে চিঠি কমপ্লিট হয়ে গেল। নেক্সট যাব আমাদের রাধারানী। রাধারানী থেকে প্রথম যেটা করবে, রাধারানীর চরিত্র খুব ভালো করে করবে, খুব ভালো করে করবে, এটা কিন্তু পুরো একদম 90 থেকে 95% স্কুলে আসে রাধারানীর চরিত্র। পাশাপাশি এই প্রশ্নটাও, যে তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়, এই প্রশ্নটাও কিন্তু 90 থেকে 95% স্কুলে দেয়, যে তাহারা বলতে কাদের বোঝানো হচ্ছে, কোন প্রসঙ্গে এই উক্তি, তাহারা দরিদ্র অথচ লোভী নয় কেন। আবার শুধুমাত্র এই পাঠটা তুলে দিয়ে দিল 3-এর প্রশ্ন, এটাও হতে পারে। তাহলে তুমি এই দুটো প্রশ্ন কিন্তু সবার আগে 5-এর জন্য তৈরি করছো, 5-এর জন্য করে নিলে এই প্রশ্নটা থেকে 3-এর প্রশ্ন আসলেও কিন্তু তুমি লিখতে পারবে। ওকে, নেক্সট, অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরল, রাধারানী কেন কেঁদে কেঁদে ফিরছিল, তার কারণটা কি, এই প্রশ্নটা দেয়, এটা দেয় 3-এ দেয়। ওকে, নেক্সট, আমরা ভিখারি হইয়াছি দান গ্রহণ করিয়াই খরচ করি, এরকম মন্তব্যের কারণ কি, এই প্রশ্নটা যতটা 3-এ গুরুত্বপূর্ণ ততটা 5-এও গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট, কিন্তু তার আহারের আর সংস্থান রহিল না, কেন, কেন এই মন্তব্য, এই প্রশ্নটা 3-এ থাকে। মোকদ্দমাতে বিধবা হাইকোর্টে হারিল, এই জায়গাটা দিকে একটা একদম গল্পের শুরুতেই রয়েছে,
তো এই জায়গাটা থেকে একটা প্রশ্ন দিতে পারে, তিনের প্রশ্ন দেয়। আচ্ছা, পোড়ামুখো কাপড়ে মিনসে এখানে কাকেই মানে কে কাকে কথাটি বলেছিল বা কি কাকে বলে এই কথা বলে সম্বোধন করেছিল এবং এই উক্তির তাৎপর্য, এই জায়গাটা থেকে একটা প্রশ্ন তিনের প্রশ্ন হতে পারে। ওকে, তাহলে সবার আগে তুমি রাধারানীর চরিত্র করছো এবং তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়, এই জায়গাটা পড়ছো। তারপরে পাশাপাশি এই কয়েকটা প্রশ্ন তুমি তিনের জন্য তৈরি করছো। বোঝা গেল? তাহলে আমাদের টেক্সট থেকে যে যে জায়গা থেকে আমাদের প্রশ্ন হতে পারে প্রত্যেকটা থেকে খুব কম সংখ্যক, একদম অল্প সংখ্যক প্রশ্ন বলেছি। তিনের জন্য, পাঁচের জন্য একই জায়গা থেকে প্রশ্ন করলে কিন্তু তুমি দুটোই লিখতে পারছো। ওকে, নেক্সট যাব আমাদের করভাস। এখান থেকে বেশ কিছু জায়গা আমি তোমাকে বলে দিচ্ছি যেখান থেকে পড়লে 99% স্কুলে এখান থেকেই প্রশ্ন আসে, এইখান থেকেই প্রশ্ন আসে। দেখো, প্রথম জায়গা করভাসের যে মানব সুলভ বুদ্ধির পরিচয়, এখান থেকে একটা প্রশ্ন দিতে পারে। আচ্ছা, শয়তান পাখি কিন্তু কি অসামান্য তার বুদ্ধি, তোমাকে এই অংশটা দিল না, তোমাকে বললো কি অসামান্য তার বুদ্ধি, তার বুদ্ধির পরিচয় দাও, যে কি কি করেছিল, এইখান থেকে একটা হতে পারে। অন্য পাখির প্রাণীর তুলনায় পাখির ক্ষমতা আরো বেশি হয়, এইখানটা একটা পড়বে। আচ্ছা, আরগাসের চরিত্র ইম্পর্টেন্ট রয়েছে। তাছাড়া করভাস যে এখনো সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা করে রেখেছে তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম। তাকে সে কিভাবে অন্য পাখির থেকে নিজেকে আলাদা করে রেখেছে, সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা করেছে, তার প্রমাণগুলো কি কি ছিল, এখানটা থেকে একটা প্রশ্ন দিতে পারে। ওই পাখি আমার চাই প্রফেসর, এখানটা একটা প্রশ্ন। খাঁচা সমেত করভাস উধাও, একই পাশাপাশি তোমাকে আরেকটা প্রশ্ন দিতে পারে যে করভাস উদ্ধারের কাহিনী। এই দুটোর দুটো অংশই খুব গুরুত্বপূর্ণ, কিভাবে করভাস উধাও হয়ে গেছিল এবং তাকে কিভাবে উদ্ধার করা হয়েছিল, দুটো জায়গায় গুরুত্বপূর্ণ। নেক্সট, অর্নিথিন যন্ত্রের বিবরণ, এইটা কোনো কোনো স্কুলে হয়তো পাটে পাটে প্রশ্ন দিতে পারে, আবার কোনো কোনো স্কুলে ডাইরেক্ট আসতে পারে। তো এই জায়গাটা থেকে মোটামুটি তুমি যদি করভাস থেকে একটা প্রশ্ন ভালো করে তৈরি করে নাও তো তুমি একদম নিশ্চিত থাকো তুমি এখান থেকে প্রশ্ন পেয়ে যাবে। ওকে, কারণ বিভিন্ন স্কুলে প্রশ্নের মান বিভিন্ন হয়, তো আমি 99% স্কুলে কিন্তু এখান থেকে একটা প্রশ্ন তুমি পাচ্ছই পাচ্ছ। ওকে, তো এই ছিল টোটাল সাজেশন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও কমেন্ট সেকশানে কমেন্ট করে, আর লাইক করতে কিন্তু একেবারেই ভুলবে না। একদম কম প্রশ্ন দিয়েছি যেখান থেকে তিনের প্রশ্নের জন্য তোমাদেরকে আলাদাভাবে কিছু পড়তে হচ্ছে না, তুমি যদি পাঁচের জন্য রেডি করে নাও তাহলে সেই প্রশ্নটা কিন্তু তুমি যদি তিনে আসে তাহলেও কিন্তু লিখে ফেলতে পারছো। তো এই স্ট্র্যাটেজিটা তোমাদের কেমন লাগলো তাহলে লাইক করে আমাকে অবশ্যই জানিয়ে দিও। ওকে, তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো সবাইকে টাটা।